আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের বাসায় আমার ভাই বউ, তারপরে বাবা, বোন সবাই আসবো। তো সবাই মিলে একসাথে ইফতার করবো আজকে। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে বিকেলে ইফতারের জন্য এই যে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। ডিমের চপ বানাবো, আলুর চপ বানাবো। আর এই যে ডাউল বাটা বের করে নিয়েছি, বড়া বানাবো। আর রাত্রে খাবারের জন্য এই যে মাছ রান্না করব। আর এই যে কাসকি মাছ বের করেছি, কাসকি মাছ চচ্চড়ি করব, শাক ভাজি করব, আর এই যে উস্তা ভাজি করব। আজকে আমার ভাই বউরাই আমাদের বাসায় ইফতার করবে, আব্বা আসছে। এখন অনেক কাটাকাটি বাকি আছে, তো কাটাকাটি করে নেব। এই সব কাটাকাটি শেষ, সব কেটে কেটে নিয়েছি। এই যে পেঁয়াজ কাঁচামরিচ একেবারে কেটে নিয়েছি। এই যে মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, কাসকি মাছ ধুয়ে নিয়েছি। এই যে কাসকি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, আর এই যে মাছ দিয়ে খিরাই দিয়ে রান্না করব। তো একে একে এখন সব গুছিয়ে নেব। আগে কাসকি মাছ রান্না করব, তারপর অন্য কিছু করব। আর যে আব্বা আসছে, সে আছে। এই যে ডিমের চপ বানাচ্ছি আর আলুর চপ। এই যে পেঁয়াজি বানাবো। এই যে মাছ এখনও রান্না করা হয় নাই, সেগুলো রান্না করব। আর এই যে আবিদ কেক খাইতেছে বসে বসে। এক পিঠ হয়ে গেছে, লাল লাল করে ভেজে নেব। এই যে পাশে আলুর চপ। এই যে আলুর চপ হয়ে গেছে, ডিমের চপ হয়ে গেছে। এই যে এখন বড়া বানাচ্ছি ডাউলের। এবং লেট হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করতেছি। আবার ছোলা বুট নিচে থেকে কিনে আনতে হবে, ওটা ভুনা করি নাই, ওটা কিনে নিয়ে আসবো। মাঝখানেরগুলো দিতে দিতেই হয়ে যায়। এই যে দেখেন সবগুলা দিতে দিতে মাঝখানেরগুলো একটু লাল লাল হয়ে গেছে। আর এগুলো এখনো হয় নাই, সবগুলো উল্টিয়ে দিলাম। এই যে আজকে আমাদের যে ডিমের চপ, ডাউলের বড়া, আলুর চপ বানানো হয়ে গেছে। এই যে এখন মাছ ভেজে এই যে তরকারি বসিয়ে দিয়েছি। তো এখন নিচে যাব, নিচে যেয়ে ছোলা বুট নিয়ে আসবো, বেগুনি নিয়ে আসবো, তারপর কাটাকাটি করব, ফল ফুট কাটাকাটি করব। তো আপনারা সাথেই থাকুন। এই যে বাইরে গিয়েছিলাম, মুড়ি নিয়ে আসলাম। আর এই যে বেগুনি, আলুর চপ, কলা, তরমুজ নিয়ে আসলাম। এগুলো আগে আনা হয়ে গেছিলো, এগুলো এখন কাটাকাটি করব। আর যে এখানে উস্তা ভাজি বসিয়ে দিয়েছি। এই যে সব কাটাকাটি শেষ। যেখানে তরমুজ, কলা, আপেল, আঙুর, কমলা, যে বেগুনি, বুট, ছোলা বুট একটু কম হয়ে গেছে। আর এই যে আলুর চপ, ডিমের চপ আর বড়া। শরবত বানাচ্ছি।
সবাই মিলে এখন ইফতার করবো। এই যে রোজামণি হুজুর বসে পড়েছে, আমাদের হুজুর সাহেব। এই দে, এই দে না, যাও সাজিদ ইফতার করতে যাও। ফোন দেখতেছে সাজিদ, যাও যাও যাও। এই যে দুজনে আবার ফোন দেখা শুরু করে দিয়েছে। আবিদ, তুমি বাবা সবার কাছ থেকে একটু দূরে থাকো, তোমার সমস্যা না? পক্স উঠছে না? আবিদ ই করো না বাবা, দুষ্টামি করো না, ওরাওরি করো না। হ্যাঁ, আবার এই যে এই দিক দিয়ে এই যে রোজা ব্যাট বল খেলতেছে বিছানায় বসে বসে দুই বোন। আর এই যে দুই বোনে ম্যাচিং করে জামা কিনেছে। এই যে দেখেন দুই বোনে কিভাবে খেলতেছে। রোজা খুব আনন্দে আছে। রোজা, টুনি, এই ওর সাথে আস্তে আস্তে দে, কিভাবে খেলতেছে। আবার এই যে দেখেন চারজনে খেলতেছে। বোতল দিয়ে কি খেলা এগুলা? হ্যাঁ তাই নাকি? এই মানে যার দিকে ওই মুখা ওই দিকে পড়বো তাকে কাতকুতু দিবে। এখন নুসরাত, এখন এখন আপুর পালা, তাই না? সিমু আপু, দেখি কার ভাগ্যে পড়ে। আবিদের ভাগ্যে পড়ে নাকি? সিমু, এগুলা এখন পোলা মানে এই দেশেই খেলে, অন্য দেশের খেলা না। আবিদ পাও না এখনো? না এই না, আবিদের জোরে জোরে দিও না, ওর শরীরে ই উঠছে না। চোখের ভিতরে উঠছে, দেখি বাবা এদিকে তাকাও তো। সানগ্লাস আস্তে আস্তে আস্তে। এ ব্যথা বাবু, কি অবস্থা শুরু করে দিয়েছে ওরা। আবিদ ব্যথা বাবা, তুমি উঠো, সরো। সবাই মিলে সবাই রে কাতকুতু দিতেছে। আর এই যে রোজা ফুচি খেলতেছে। রোজা, এই যে এই যে রোজা, এইদিকে সবাইকে হাই বলো। এই যে রোজা কথা বলতেছে। রোজা বাই বাই বলো তো সবাইকে, বাই বাই। ওই যে দেখেন রোজা তা দিতেছি।